ধন্যবাদ আমাদের শিল্পী গোষ্ঠীকে। এসো হে বৈশাখ আমরা সঙ্গীত শুনলাম। এবার আমাদের বুড়ের সুন্দর সংগঠনের নিজস্ব একটা থিম সং রয়েছে, এটা আমরা সংগঠনের যে কোনো কর্মসূচিতে আমরা এটা পরিবেশন করে থাকি। আমাদের শিল্পী গোষ্ঠীকে অনুরোধ জানাবো আমাদের বুড়ের সুন্দর সংগঠনের থিম সং পরিবেশন করার জন্য। সূর্য চন্দ্রিমাতে শীঘ্র
আমরা জোরে একটি করতালি দেই আমাদের দূরের সূর্যের এই থিম সং সুন্দর পরিবেশন করার জন্য। আমরা বিশেষভাবে দুইজন লোকের জন্য আরেকটি করতালি দিব। একজন আমাদের এই থিম সং এর গীতিকার জেমস দত্ত, আরেকজন সুরকার আমাদের সভাপতি ক্লেমেন্ট গমেজের জন্য জোরে করতালি। তাদের দুজনের সংমিশ্রণে আমাদের এই সূর্য সংগঠন বরেশ্বরী সংগঠনের থিম সং পেয়েছি আমরা এই পর্যায়ে আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবে গ্রেস গমেজ। আচ্ছা, গ্রেস গমেজকে অনুরোধ জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করার জন্য। আমাদের আসলে সীমিত ব্যবস্থাপনার চেষ্টা করেছি, সাউন্ড সিস্টেম আমরা আসলে ব্যবস্থা করতে পারিনি বিদ্যুতের কারণে, কারণ বিদ্যুতের অনুমোদন আমাদের নেই, যার জন্য আমরা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে পারি। এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের আসলে ন্যাচারালি সবার গলা থেকে আমরা সুন্দর সঙ্গীত শুনতে পাচ্ছি। এই পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন গ্রেস গমেজ।
হ্যাঁ নমস্কার, আমার নাম জয়িত করো। এখন আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করব। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বউ কথা কও পাখি ডাকে, একটু জল আছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? দুইয়ের কোয়েল কুটুম পাখি চন্দ্রনরে যাইরে ডাকে, দুইয়ের কোয়েল কুটুম পাখি চন্দ্রনরে যাইরে ডাকে। আমার সব দুনিয়ার সেরা হয় এদেশ আমার কাছে, এদেশ আমার কাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? হাজার তারার মাঝে চলে যে তার মাঝে ধরে, সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে। সকল ছেড়ে বাজায় বাঁশি, সকল ছেড়ে বাজায় বাঁশি। আছে স্বপ্ন জল মিলে মিলে মঙ্গল গানে। ধন্যবাদ। এই যে লিখা ধন্যবাদ জানাই আমাদের ছোট মামুনিকে, যিনি সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করেছেন। এই পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবে জেনেফা টমাস জেনি। ওনাকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দিদি লিটন, তোমার এটা তো ডুববো না, হাতে দেবো। ও হাতে পারবো না, হারমোনিয়াম পারবো না। একটু দূরে তো, একটু দূরে তো তারটা। এই লিটন না, এটা না। ওরকম যায় ওরা পরে
আমি বহুদেশ ঘুরে আমি বহুদেশ ঘুরে নতুন আশা করে দেখেছি আমি বহুদেশ ঘুরে নতুন আশা করে দেখি শেষে প্রতিবার এই মাটির গন্ধ তোলে যে ছন্দ দেখি শেষে প্রতিবার এই মাটির গন্ধ তোলে যে ছন্দ বাংলার মাটি বাংলার বাংলার বায়ু আগামীর মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার বলে কতই ভালোবাসা আমরি বাংলা ভাষা তোমার চরণ দুটি আমার ছবি আমার এই দেশে জন্ম যেন এই দেশে বহু ভাষা দেখি শেষে প্রতিবার এই মাটির গন্ধে যে ছন্দ বহু দেশ বহু ভাষা বলে দেখি শেষে প্রতিবার এই মাটির গন্ধে যে ছন্দ ধন্যবাদ জেনি টমাসকে। আসলে সুন্দর আমাদের মাটি বাংলা সব নিয়ে সংমিশ্রণে আমাদের সেই গান। বিশেষ ঘোষণা,
আমাদের গুণেশ্বর সংগঠনের উদ্যোগে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে লটারির আয়োজন রয়েছে। যারা এখনো লটারি কুপন সংগ্রহ করেননি, আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের রিচার্ডার কাছ থেকে কুপন সংগ্রহ করবেন। আমাদের বিশেষ পুরস্কার রয়েছে। আরেকটি ঘোষণা, যারা আমাদের অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা দয়া করে খাদ্য কুপন সংগ্রহ করবেন আমাদের তপনদার কাছ থেকে। এই পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন রিটা গমেজ। ওনাকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তবলায় সহযোগিতা করবে আমাদের সুভাষ দা। বাউরান থেকে আগত শিল্পী আমাদের আজকের পরিবেশনে আসছেন রিটা গমেজ। আমার
অনেক অনেক ধন্যবাদ। চাহিদা আছে আরেকটা গানের। রিটা গোমেজ, উনি ওনার স্বামীর কর্মস্থল বাহরাইনে থাকেন বেশিরভাগ সময়, ছুটিতে যখন বাংলাদেশে আসেন আমাদের এই ভোরের সূর্যের সাথে সবসময় সম্পৃক্ত থাকেন এবং আমাদের সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে আছেন সম্পৃক্ত। হাউজের চাহিদা অনুযায়ী আরেকটা গান আপনাকে পরিবেশন করতে হবে। এবং শুধু এই বৈশাখের জন্য উনি আরো আগে চলে যেতেন, প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য উনি বাংলাদেশে হয়ে গেছেন। ধন্যবাদ আমাদের ভোরের সূর্যের পক্ষ থেকে। আমরা তো বলছি আমি যে মাতার মতো যেতে যেতে পাই পাই আমি যে মাতার মতো যেতে যেতে পাই পাই যে বলে বলবি কেন যে খন্ড করেছে আমাকে নামে দেখে বলবো তোমাকে খন্ড করেছে আমাকে পালাতে পারি আমি দেশে হারা তুমি চলে আমায় দিতে পাহারা পালাতে পারি আমি দেশে হারা তুমি চলে আমায় দিতে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনে দিয়ে তো কি আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনে দিয়ে তো কি আছে সত্যি যদি হয় মনটা পড়ছে নিন্দকে বন্ধ করেছে আমাদের দেখে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে করেছে আমাকে বন্ধ করেছে আমাকে অনেক অনেক সুন্দর পরিবেশনা। ধন্যবাদ রিটা গোমেজ আপনাকে আপনার পরিবেশনার জন্য। সুন্দর পরিবেশন করার জন্য রিটা গোমেজকে ধন্যবাদ জানাই আবারও। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মেট্রোপলিটন সিস্টেম কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং ভোরের সূর্যের উপদেষ্টা মিস্টার প্রতাপ আগস্টিন গমেজ। ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। এই পর্যায়ে আমরা একটি কবিতা আবৃত্তি করবে আমাদের ছোট্ট বাবু মাধুর্য আন্তনি গমেজ। বাবুকে বিনীত অনুরোধ জানাই ওনার কবিতা আবৃত্তি করার জন্য। নমস্কার, আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতাটি। শুনে এলো পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্রে পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেচায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল, আরেকটা গোয়ার, আরেকটা সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে।
পুলিশ ফটিক তবলা বাজার, যাত্রা পালায় 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ড রোগে, কিন্তু তারা উচ্চভর কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রাম, কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মধ্য ছেড়ে। ধন্যবাদ। চমৎকার চমৎকার, আরেকটা করতালি। 5 টাকা পেয়েছিল। আমি ওর কবিতায় মুগ্ধ হয়ে আমাদের চিন্তা 100 টাকা করিলে উপহার। অসাধারণ অসাধারণ সুন্দর আবৃত্তি। আসলে আমরা ওর জন্য প্রার্থনা করবো, আশীর্বাদ করবো যেন ভবিষ্যতে ভালো একজন আবৃত্তিকার হয়, আমাদের মুখ উজ্জ্বল করে। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য শুনবো। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান প্রতাপ আগুস্তিন গমেজকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। চেয়ারম্যান, সবাই ভোরের সূর্য সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আমাদের ভোর সূর্য সংগঠনের প্রতিটি সদস্য, বিশেষ করে এখানে উপস্থিত আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার নির্মল রোজারিও, উপস্থিত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মিস্টার মাইকেল জন গমেজ, আমাদের ধর্ণা ক্রেডিটের প্রেসিডেন্ট উজ্জ্বল সাইমন রোজারিও, আমাদের গণনদী সমিতির আমাদের সুজিত হালদার ভাই সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ এবং ভোরের সূর্যের সম্মানিত সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে এবং হাউজিং সোসাইটির পক্ষ থেকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে ভোরের সূর্যের তুলনা নেই। সবসময় ভোরের সূর্য শরীরচর্চার পাশাপাশি আমরা দেখে আসছি যে সাংস্কৃতিক অঙ্গনে বা বিভিন্ন ভ্রমণে, বিভিন্ন আমাদের সামাজিক কার্যকলাপে তারা সবসময় এগিয়ে আসে। এটা আমাদের একটি ভালো দিক। এবং পাশাপাশি বিভিন্ন, বিশেষ করে নির্বাচনগুলো তো তাদের অ্যাক্টিভিটিস খুবই সুন্দর। তবে আমি ধন্যবাদ জানাই যে এই সংগঠন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এটার কার্যক্রম অব্যাহত থাকবে। এবং পরিশেষে আজকের এই সুন্দর দিন সবার জীবন বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ এবং সমৃদ্ধ। এবং পাশাপাশি বিদেশে যারা রয়েছে, যারা অনলাইনে দেখছে, তাদেরকেও এই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারাও বিদেশের মাটিতে যেন ভালো থাকে, তাদের পরিবার পরিজন নিয়ে যেন তারা আনন্দে থাকতে পারে। পরিশেষে সবাইকে আমারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যানকে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। আমরা আবারও চেয়ারম্যান জন্য একটা করতালি দেই। পাশাপাশি আমাদের স্টার মিডিয়া, আমাদের যে প্রচারণার দায়িত্ব রয়েছে, আমাদের লিটন রোজারিওর জন্য একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই। সরি, আমি একটা দাওয়াত দিতে ভুলে গিয়েছি, আমি পরে সুযোগ পাবো না। আমাদের হাউজিং সোসাইটির 38 সমেজিয়াম আগামী 24 এপ্রিল 2026 বটনডি হোমে আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ চেয়ারম্যানকে আমাদের আমন্ত্রণ দেওয়ার জন্য। আমন্ত্রণ মানে নিমন্ত্রণ, আমরা সদস্য যারা অবশ্যই দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে। আর আমরা দয়া করে আমাদের স্টার মিডিয়াতে শেয়ার দিব, যাতে আমাদের অনেক লোক দেখতে পারে আমাদের অনুষ্ঠান। এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবে আমাদের শারন রোজ হালদার। মামুনিকে অনুরোধ জানাচ্ছি ওনার সঙ্গীত পরিবেশন করার জন্য। সুজিতদা তবলায়।
আসো 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 ধরতে মাইক ধরতে দেবো? মাইকটা এখানে রাখলে ভালো হবে। এখানে রাখবো না? মুখ কেন কোনো সাউন্ড কিন্তু বেশি আসবে না, হ্যাঁ? অসুবিধা নেই। এটা ধরতে হবে। একটু ধৈর্য ধরে লক না হয়ে যায়। আমরা চমৎকার একটি সঙ্গীত পরিবেশন উপভোগ করেছি। আনন্দ দ্বারা বয়েছে ভুবনে। আসলে আমাদের যারা বাঙালি বাংলাদেশি তাদের আসলে বর্ষবরণ একটি আনন্দ এবং রঙের বিষয় রয়েছে। আমি রোজ হালদারকে আবারও ধন্যবাদ জানাই সুন্দর পরিবেশনের জন্য। এ পর্যায়ে আমরা একটু আনন্দ উপভোগ করতে চাই। কৌতুক নিয়ে আসছে আমাদের বিশিষ্ট আবৃত্তিকার কাজল সিমন ডি কস্তা। আজকে উনি কৌতুক পরিবেশন করবে। আমি লিডারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহনাজকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, আজকে কৌতুক।
সবাইকে শুভ নববর্ষ। ভালো আছি সবাই আমরা? আজকে কবিতা না, আজকে একটু কৌতুক করে চেষ্টা করি সবাই আনন্দ দেওয়া যায় কিনা। গোপাল বার আর তার ছেলে একদিন এই বাজারে যাচ্ছে বা হাটে। আগে তো আমাদের হাট ছিল অনেক দূরে, বাড়ি থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে। আর তখন কিন্তু হাট কিন্তু সময় ছিল আপনার ওই 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে হাট শেষ হয়ে যাইতো। লোকজন কিন্তু দলে দলে চলে যাইতো। আর ছোট ছোট বাচ্চারা তো বাবার হাত দিয়ে যাইতো, হাটে যাইতো, বাইক করতো। তাই সেভাবেই গোপাল এবং তার ছেলে রওনা দিচ্ছে হাটের জন্য, যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে গোপালের প্রাকৃতিক ডাক আসছে আর কি, যেটা হয় নর্মালি 2-3 কিলোমিটার। তারপর ছেলেকে বললো, বাবা তুই একটু সামনে যা, হাঁটতে থাক, আমি আসতেছি। কাজটা সাইডা ছেলে তো আনন্দে মহা আনন্দে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে তার বাবার নাই, খুঁজে পাই নাই। তারপর ওই গোপাল, গোপাল, ওই গোপাল, গোপাল। তারপরে তো মানুষ কই গোপালটা হে, গোপালটা হে কেনা। তারপর গোপাল, আমি একজন একটু সম্মানীয় ব্যক্তি, রাজার সাথে এত দুরহরম দহরম সম্পর্ক, আর আমার ছেলে যদি আমার নাম ধরে ডাকে গোপাল, তাহলে মানুষ একটা ব্যাপার হয়ে যায় না? তারপরে ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি আমার এইভাবে নামটা লেখা, তোমাকে কি আমি শিষ্টাচার কিছু শিখাই নাই? তো গোপাল বলতেছে, ছেলে বলতেছে, আমি যদি বাবা করে ডাক দিই, সবাই তো যদি ইশারা সারা দেয়, সবাই তো আমার বাবা হয়ে যাবো গা। এই জন্যই আমি গোপাল করে ডাক দিচ্ছি, যাতে আমার বাবাই শুনে খালি গোপাল। তারপরে আরেকদিন হাট নিয়ে আরেকটা গল্প কৌতুক আর কি। ওই এক ছেলে কলা বিক্রি, পাকা কলা হাটে বিক্রি করার জন্য চলে নিয়ে যেতেছে, মাথায় টুকরি করে। এর মধ্যে এক পান বিক্রি করে এই লোক জিজ্ঞেস করতেছে, ওই ছেলে তোর মাথায় কি? কয় কলা। কই কাইটা দিমু তোর গলা, মানে কথা সন্দেহ মিলাই বলছে আর কি। ছেলে তো ভয় ভাই বলছে, কি পানালে আমার গলা কাইটা দিব? আর হাটে যাওয়া দূরের কথা, বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে এসে তার মারে জিগায়, মা বলতেছে, এই তোর না কলা নিয়ে হাটে বিক্রি করতে বলছি, তুই কেন ফেরত আসছিস? তো মা ওই পানালে আমার জিগাইছে, তোর মাথায় কি? আমি কইছি গলা। কই আমার গলা কাইটা দিব? তোর মাই তো বুঝছে, কথার সন্দেহ মিলাই লোকটা ওই কথা বলছে। যা তুই লোকের জিগাবি, এ বেটা তোমার মাথায় কি? যখন তো পান, তুই কবি কাইটা দিব তোমার কান। মানে কথা সন্দেহ বলা। অনেক ছেলে তো মা একবার বলছে, সেই কথা চলে দৌড় দিচ্ছে, কিছুক্ষণ যাওয়ার পরে ভুলে গেছে। মা যেন কি বলছিল, কান গলা কাইটা দিব, গলা কান গলা, মানে ভুলে গেছে। তারপর দৌড় করে অনেক টায়ার্ড হয়ে গেছে, লোকটা ধরছে, এই বেটা তোমার মাথায় কি? কয় পান। মা জানি কি কইছিল, কই কান্দা দিব তোমার দেহি। কয় ওই লোকটা বল না, তার মা কিন্তু আবার ডেকে ধান বানতেছে তখন নাকি। হ্যাঁ, তারপরে বলতেছে লোকটা বল, হইল না তো, মিলল না তো, কয়েকটা দিছি তো। তারপরে হাত নিয়ে আরেকটা আছে, তাল। এক লোক তাল বিক্রি করে, কিন্তু আমাদের অনেক তাল গাছ আছে, আমরা আমাদের ভোরের সূর্য লোকেরা কিন্তু এখানে অনেক তাল গাছ লাগাইছে। আগামী 2-1 বছর পরে হয়তো আমরা তাল গাছের নিচে তাল খেতে পারবেন বা ই করতে পারবেন। অনেক তালের একটা টেস্ট আছে আলাদা, অনেক তাল তিতো লাগে, মিষ্টি লাগে, বা লাগে অনেক কিছু লাগে। তারপরে ক্রেতা জিজ্ঞেস করতেছে, ওই লোক যে লোকটা তাল বিক্রি করে তার নাম হচ্ছে ইমান। ইমান নাম তার। আমি জিজ্ঞেস করছি, আচ্ছা ভাই এই তাল যে নিয়ে যাবো এটা কি ভালো হইব? কি কোন আপনি? আমি ইমানে কইছি এই তাল লইয়া যান, আগামী হাটাইয়া আমার খুঁজবেন, 100% গ্যারান্টি। লোকটা মনে করছে ঠিক হইতো, ভালো ভালো যদি তাল হয় তাহলে তো আমার এই লোকটার কাছে আবার আইতে হইব, আবার তাল কিনতে হইব। এই লোক তাল নিয়ে গেছে বাড়িতে, নিয়ে রান্না বান্না করে খাওয়ার পর এত দিতে
মানে তালালাকে বকা দিতে দিতে মানে কিভাবে আগামী হাটে তার লোকে দেখা করব এই সময় কাটে না। হাটে গিয়ে দেখা করতেছে, এই ইমান তাল বিক্রি করছে গত সপ্তাহে কে কইটা পাই লাইছে। এই বেটা তুমি না কইছো আমার এই তাল দিবা, আমাকে এই খুব ভালো তাল হবে। আমি ভালো তালের কথা বলি না তো, এই লোকটা বলতো তাল বিক্রেতা বলতেছে, তাল বিক্রেতা বলতেছে আমি কইছি তাল নিয়ে খান, আগামী হাটে আমার লোক দেখা করবেন, একটু দেখা করতে আইসেন। তাল তো দিতে আপনি ইমান দিয়ে কইছেন না কথা। তো ভাই আমার নাম হইতে ইমান, আমি ইমানে কইছি, আপনার কথা বলছি, সুতরাং এটা টেনশন করে কিছু না। আরেকটা আছে, আরেকটা এই যে মহাখালীতে কিছুদিন আগে, অনেকদিন আগে, অবশ্য অনেক বছর আগে 3টা মেয়ে স্কুল থেকে মানে পাওয়া যায় না প্রথমে, পরবর্ষ পাওয়া গেছে, স্কুলে গেছে 3টা মেয়ে, স্কুল থেকে হঠাৎ করে উদা হয়ে গেছে, তারপর যে কোনো 1-2 দিন পরে পাওয়া গেছে। ওই জায়গায় এই একজন ভদ্রলোক আর কি, মানে একটা কাহিনী আছে এখানে, একটু কাহিনী জড়িত। ওই ওই এক আন্টিরা কিছু বলবে, এক ছেলে আন্টির মেয়েরে আবার সে পছন্দ করে, ওই ছেলেটা আন্টির মেয়েরা পছন্দ করে, কিন্তু আন্টির কাছে তো একটা ইমপ্রেশন জানাতে হবে। মানে এই খবরটা পাওয়ার পরেই বলতেছে, আন্টি আন্টি মহাখালীতে না তুমি হাওড়ে গিয়েছিল না, অনেক হওয়া পড়েছে। ওই আন্টি আন্টি মহাখালীতে না 3টা মেয়ে হাওড়ে গিয়েছিল না, অনেক হওয়া পড়েছে। কেন আন্টি? আমরা কোন পেপার পড়েন জানেন না, পেপারে দেওয়া হয়েছে। যাই হোক, অনেক কথা বলছি, আরেকটা শেষ কথা, আরেকটা আছে বাটপাড়ি, বিশাল বড় বাটপাড়ি। মামা বাকিনার লোকে দেখা হয়েছে, মামা কেমন আছো? ওই বাকিনা মরে গেছিলাম না, ওই কেমনে? ওই এক লগে আমাকে 10 জনে খাড়া করাইছে, খাড়া করাইয়া গুলি করছে। তুমি বিশ্বাস করবে না বাকিনা, দেখছেন বন্দুকের নালটা গুলিটা বাড়িয়ে গেছে গা, দৌড়তে গিয়ে আমি নালটা উপরে উঠে গেছি। তারপর কি হয়েছে, গুলির উপরটা গেছে গা, অল্প লিখে বাচ্চা গেছে গা। ওই ওই ওর কাছে আর গুলি ছিল না, বাগিনা জিজ্ঞেস করে, ওই একটা গুলি ছিল। তারপরে কি হয়েছে, পরে আমরা মরার মতো বেরো রয়েছি, ব্যানার দিয়ে গুছাই মশাই গেছে, বাচ্চা গেছে গা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাজল সিমন কস্তার জন্য একটা জোরে করতালে হয়ে যাক না। আমরা এই পর্যায়ে আরেকটি গান শুনবো, গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইরা গমেজকে ওনার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসেন সুভাষ দা, মুখে ধরতে নমস্কার। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে কিছু সময় দেখো তোমার হাতে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা ছিল
কিছু গল্প শোনা ছিল কল্পনা জানি প্রাণী বোনা তার অনুরাগে নানা চুরির ছোঁয়া নাও বুঝিয়ে নয়ন পাশে আমি হারিয়ে যাবো আমি তোমার তাই না দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দে ভাসে তাই না দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দে ভাসে কেন দিনের আলোর মতো সহজ এই রে আমার গগন রাতে আজ আমি হারিয়ে যাবো আমি তোমার আপনি কিছু সময় রেখো আমার হাতে আজ হারিয়ে যাবো আমি তোমার সাথে হারিয়ে যাবো আমি তোমার সাথে হারিয়ে যাবো আমি তোমার ধন্যবাদ জানাই মিসেস ইরা গানসকে সুন্দর পরিবেশনার জন্য। সেতুবৃন্দ, আমাদের তো এখানে লিস্ট করা আছে কে কে একটু গান নাচ দিবেন। এই মুহূর্তে আমরা যারা আপনারা হাউজে আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ যদি স্বপ্রণোদিত হয়ে কোনো ছড়া, কবিতা বা কৌতুক বা গান দিতে চান, আপনাদের জন্য উন্মুক্ত আছে। আছেন কেউ এরকম আগ্রহী? আমাদের ধর্ণাগের প্রেসিডেন্ট অনেক সুন্দর সুন্দর কৌতুক গান, যদি আপনি একটু বলতে চান। আচ্ছা, গিলবার দা, আপনার একটা ডিমান্ড আছে। গিলবার দা, যদি আপনি দিতে চান, তারপরে আমরা আবার আমাদের যে তালিকা আছে লিস্ট আছে চলে যাবো। সবাইকে জানাই শুভ নববর্ষ। যেহেতু আমি প্রস্তুত ছিলাম না, আমাকে একটা গাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে, সেই জন্য আমি একটু সাহস করছি। ধন্যবাদ। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবো। স্বপ্ন চারি কানে বসিতে পারি, কানে বুঝিতে পারি, চারি কানে বুঝিতে পারি, কানে বুঝিতে পারি। বুঝিতে পারি
কাছে ডাকিয়ে বাঁচায় আমার ডাকিয়ে শুনে কাছে ডাকিয়ে বাঁচায় আমার ডাকিয়ে তোমার সহজ ভেবেছি আমার সকল ছাড়ি ছাড়ি বুঝিতে পারি বুঝিতে পারি বুঝিতে পারি আমি তোমারে পেরেছি আমি বুঝিতে পারি বুঝিতে পারি ধন্যবাদ গিলবার্ট গমেজকে সুন্দর একটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্মানিত সেক্রেটারি পেভিলিয়ন এন্ড পিউরিফিকেশন, ওনাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন, সামনে এসে বসার জন্য অনুরোধ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভুবনেশ্বরের ভাইস চেয়ারম্যান ডিউপি রুজারে বা হাউজিং সোসাইটির ভাইস চেয়ারম্যান। আমি এই পর্যায়ে আমাদের লিটন গমেজ এবং তার দলকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা বাঙালি, আজকের দিনের যে একটা গান যে গাইলে মনে পড়ে যায় আমরা বাঙালি ছিলাম যে, আর সেই একতারা বাজায় না দোতারা বাজায় সেই গান নিয়ে আসছেন লিটন গমেজ এবং তার দল। যারা লিটন গমেজের সাথে আছেন তারা সবাই মঞ্চে চলে আসবেন। শিলি, সুস, রিচা, শিপ্রা, নির্মলা, জেনি, শেফালিদি, অনাদি, আপনারা আসবেন। লরেন্দা মঞ্চে চলে আসবেন। রিচার্ড চলে আসবেন। ক্লেমেন্ট দা দাঁড়াও, সবাই এলো। ঠিক আছে, এই যে পেপার লাগবে আরো, কারণ ওই গানটা কু বলে দিই মাকে তুলো না আবার সমানে কীর্তন গাইও না, বাউল গাইও না, আর কত জোরে নাইট নাইট সবাই রেডি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা আমাদের
বাংলাদেশি বিখ্যাত গান চেষ্টা করছি, তোমরা একতারা বাজায়ও না। তোমরা একতারা বাজাইও না, দুতারা বাজাইও না, একতারা বাজাইও না, আব্দুল বাজাইও না, গিটারের বঙ্গ বাজাবে, তোমরা গিটারের বঙ্গ বাজাবে, একতারা বাজাইলে মনে করা যায় আমার, একতারা বাজাইলে মনে করা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। তোমরা আলতা পরিও না, শাড়ি পরিও না, আলতা পরিও না, শাড়ি পরিও না, প্যান্টার মেক্সি পরবে, তোমরা প্যান্টার মেক্সি পরবে, আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় আমার, আলতা শাড়ি পরিলে মনে পড়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। তোরা ছিল না, পয়সা ছিল না, তোরা ছিল না, পয়সা ছিল না, তোমরা চাইনিজ সাগরে, তোমরা চাইনিজের মোবাইল সাগরে, সুপ্ত পয়সা দিলে মনে করা যায় আমার, সুপ্ত পয়সা দিলে মনে করা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। শাড়ি গাড়িও না, বাউল গাড়িও না, জীবন গাড়িও না, বাউল গাড়িও না, তোমরা বাউল গাইলে মনে পড়া যায় আমার, বাউল গাইলে মনে পড়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। আমার মোবাইলটা দেখো, ওই যে আমার ব্যাগটা দাও, ওই যে আমার ব্যাগটা দাও। ধন্যবাদ জানাই রিটন গোমেজ এবং তার দলকে সুন্দর গান পরিবেশন করার জন্য। এখন আমাদের সামনে গান নিয়ে আসছেন লরেন্স রোজারিও এবং তার দলবল। চিটাঙের সেই ঐতিহ্যবাহী গান মধু হই হই। এই গানটা, এই দাদা আসেন, এটা আসো। এই জানি না গানটা সান্দা কই? সান্দা আপনাকে অনুরোধ করছি, সান্দা আশা দিলে
হয়ে হয়ে মধু হয়ে আর বিষ হাওয়াইলাম মন হারনে ভালোবাসার নাম দিলাম ভালোবাসার নাম দিলাম মধু হয়ে আমি বিষ হাওয়াইলাম মধু হয়ে বিষ হাওয়াইলাম মন হারনে ভালোবাসার নাম ভালোবাসার নাম আশায় আছি তোমার এলো কান্নমে কান সুখেরি আশায় আছি তোমার এলো কান্নমে কান সুখেরি সুখের বাদল দুঃখিলাম সুখের বাদল দুঃখিলাম মন হারনে ভালোবাসার নাম দিলাম ছন্দ পাই ভালোবাসার নাম নদীতে রাস্তালো বেলায় বেলা নদীতে রাস্তালো বেলায় বেলা অনেক অনেক ধন্যবাদ লরেন্সা এবং তার দলকে সুন্দর পরিবেশনা দেওয়ার জন্য। শুধুবৃন্দ, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের অল্প কিছু পরিবেশনা আছে। এই মুহূর্তে লরেন্সা একটা একক সঙ্গীত গাবেন। আমি লরেন্সাকে তবলায় সহযোগিতা করার জন্য আমি উজ্জ্বল সীমন্ত জারিকে আহ্বান জানাচ্ছি এবং লিটন আপনাকে ওই যে কুঞ্জনি ধরার জন্য অনুরোধ করছি। আসো আসো। রিচার্ড একটু সাউন্ডটা দিবি, রিচার্ড সাউন্ডটা একটু দিবি। আমার নাকি ভুলে ভরা জীবন, এটা বলছিল আমাকে দুলাল রায়। সে আমার ওস্তাদ ব্যাডমিন্টন খেলায়, আমি একটু বলটুল করতাম তো। সে বলতো লরেন্সা তো ভুলে ভরা জীবন। হানুটা বলতো আবার কি, লরেন্সা কিন্তু দিদিকে বিয়ে করে ভুল করে নাই। তো সেই ভুল মানে ভুলে ভরা জীবনে একটা গান গাই, মুজিব পরদেশি একটা গাওয়া গান, জনপ্রিয় গান। আমি চেষ্টা করবো, তার মতো হবে না, ঠিক আছে? সোনার জীবন ছাই করিলাম দুই বন্ধু আর ঘরে। সোনার জীবন ছাই করিলাম দুই বন্ধু আর ঘরে। করলাম দুই করলাম দুই
গাছ দুটা ঝাঁকি দিলে পরে গাছ দুটা ঝাঁকি দিলে পরে করলাম করলাম আমি করতাম না আমি বলবো না গো না জানিয়া প্রেম করিলে শৈলা পৈরা না জানিয়া প্রেম করিলে শৈলা পৈরা হাতে প্রেমের ডালারে পাইতাম যদি মনের মানুষ কইতাম জ্বালা ধরে পাইতাম যদি মনের মানুষ কইতাম জ্বালা ধরে করলাম করলাম ধন্যবাদ জানাই জনতাকে সুন্দর গান পরিবেশন করার জন্য। শুধু কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে আছি, এখন লটারিতে যাব। লটারি কমিটির 3 মিনিটের প্রস্তুতি নিতে নিতে আমাদের সর্বশেষ একটা দলীয় গান আছে, লরেন্দার খুব প্রিয় গান, বিরহের গান। যদি কিছু মনে করেন না, দাদা একটু গাবে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো। তা আমি শিউলি ঘোষ, শেফালি দে, কণা দে, নির্মলা, জেনি, রিটা, শিবকে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, একসাথে লিটন, চয়নদা এবং রিচার্ড আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জানি না লরেন্দার এই গানটা একটু প্রিয় কেন, প্রিয় গান আমাকে শুধু রিকোয়েস্ট করে গাওয়ার জন্য, সেজন্য গাওয়া। বদি আইসি দিকে জিজ্ঞাসা, বদি আইসি কিনা? রিচার্ড আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীতে ভাড়া কিরাম না আপনার কাছে একটা অনুরোধ রাখছিলাম। আমরা গত বছর যখন সিসিটিভিতে পিকনিকে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এই গলটা বারবার এই গানটাই কেন গাইছে, এটা রস উন্মোচন করার জন্য বলছিলাম। Thank you.
ভালোবাসি গো কেন গো এমন বলেছিলে গো ভালোবাসি গো কেন গো এমন এমন হলো এমন হলো বলবো না গো আর তুমি ভালোবাসো তুমি ভালোবাসা প্রবলয় পরা ভালোবাসা প্রবলয় পরা ভালোবাসা দিয়েছি আঘাত সে দেহে ভালোবাসা দিয়েছি আঘাত সে ভালোবাসি গো কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো কেন গো এমন হলো এমন হলো যাবে না অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসা বিরহ ভালোবাসা যাবে না বুঝলাম। আগামী 1 বছর থাকুক, আগামীতে আবার বিরহ উঠিয়ে নিব আমরা গানের মাধ্যমে। আমরা প্রায় শেষ পর্যায়ে, অনেকের অনেক প্রোগ্রাম আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা চালাচ্ছি না। আমি এই মুহূর্তে মাইক দিচ্ছি আমাদের যে লটারি কমিটি তপন দা এবং কাজল ওনাদের কাছে, এবং আমাদের আকর্ষণীয় পুরস্কার আছে 40টি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার আমাদের স্পন্সর করছে আগস্টিন প্রতাপ গোমেজ, ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই। এবং আমাদের ক্লেমেন্ট দা আমাদেরকে 20টা ছাতা দিয়েছেন, এবং পরিমল দা ছাতা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মোট পুরস্কার হলো 40টি, যেটা তপন দা আছেন, তপন দা সুন্দর করে বলবেন। আমি মাইক হ্যান্ড ওভার করছি তপন দার কাছে। ধন্যবাদ। সবাই ধৈর্য সহকারে থাকবেন। অনেক পুরস্কার, 40টি পুরস্কার আছে। আমরা পুরস্কারে যাচ্ছি, সময় নষ্ট করব না। আমরা 40 নাম্বার থেকে পুরস্কার দেওয়া শুরু করব। তাই সবাই দৃষ্টি আকর্ষণ করছি।
তখন এটা কি লটারি? এই যে দেখা যায় লটারি, লটারি। এই কাজল দা, এই যে সামনে নিয়ে নেন, বাচ্চাদের দিয়ে এটা ডিল করাবেন। বাচ্চা টাইমে টাইমে সামনে ঘুরাই ঘুরাইয়া। হ্যাঁ, আমাদের কাজলদাকে ডাকবো। কাজলদা লটারির কুপন তুলবেন এবং আমরা রেকর্ড রাখবো। এই রেকর্ড হিসাবে যদি কেউ নাও থাকে আমাদের গ্রুপে দেওয়া হবে, পরবর্তীতেও তারা পুরস্কার পাবেন। তাই সবাই দৃষ্টি আকর্ষণ করছি লটারির দিকে। লটারি কুপনও আমাদের শেষ, সুতরাং আর কাউকে দিতে পারছি না। আমরা লটারিতে যাব। প্রথম দিব 40তম পুরস্কার। প্রথমে 40তম পুরস্কার। আপনারা যে ছোট প্যাকেট দেখতেছেন, সেই ছোট প্যাকেটের ভিতরে সাবান এবং সেন্ট আছে। আমরা সেইগুলো শুরু করব। আর ছোট বাবুরা যদি কেউ থাকো সামনের দিকে আসবে। নাম্বারগুলো একটু ধীরে ধীরে করবেন, আমরা সুন্দর লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই একজন একটু রিসেপ্ট না ক্লাসটা এগুলো দেওয়ার জন্য, বা এই কেউ পাই না তো একজন রে। হ্যাঁ, লিটন দা একটু এদিকে আসলে ভালো। এই কাজলদা একটু ঝাঁকি ঝাঁকি দেন। আর কাজলদার হাতে যে ঝুড়িটা দেখছেন, এইটাই হলো 40তম পুরস্কার। যদিও প্রথমে পাবে, শেষে নিতে হবে। কাজলদার হাতে যে ঝুড়ি, এইটা 40তম পুরস্কার। আমরা 40তম পুরস্কারে এসে গেছি। একটু সামনে দায়িত্ব এইগুলা, এই যে সেন্টগুলা প্রথমে দিবা নাম্বার হিসাবে। প্রথমে ঝুড়িটা এই সামনে থাকবা। প্রথম পুরস্কার 40তম পুরস্কার 10152 10152। আচ্ছা, আমরা 40তম বিজয়ীকে পেয়ে গেছি। টিকিটটা যোগ দিবেন। আপনাকে একটু কষ্ট করে শেষে পুরস্কারটা নিতে হবে। পুরস্কার হলো এইটা, এই যে ঝুড়িটা, ঠিক আছে? এই যে দাদা, এইটাও সাথে রাখবেন। হ্যাঁ, এই দুটো রাখবেন। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার। আমরা দ্বিতীয় পুরস্কারে যাচ্ছি একটা পারফিউম এবং সাবান। 39তম পুরস্কার। 39তম পুরস্কার। কাজলদাকে বলবো আর একটু ভালো করে লাড়াচাড়া করতে, ঝাঁকি দিয়ে উপরে নিচে উঠাইতে। 10270 আবার 10270। নাম আছে অর্পণা, অর্চনা। অর্চনা, মোবাইল নাম্বার আছে? অর্চনা ওই যে পাওয়া গেছে। 39তম পুরস্কার। এইটার সাথে একটা একটা দেবেন, যে কোনো একটা। হ্যাঁ, সিরিয়াল দেখতে থাকে, এগুলো সব সিরিয়াল। আচ্ছা, তাহলে আমরা 39তম পুরস্কার। এই পুরস্কারটাই যে ওখানে সামনে দিয়ে প্রতাপদাদের ডেকে দে না, সামনে দিয়ে প্রতাপদাদের দিয়ে দেবা। হ্যাঁ, আচ্ছা, শেষে দেবে রে, এগুলো দিয়ে দাও। আচ্ছা, 38তম পুরস্কার। 38তম পুরস্কার 10378 10378। নাম ঠাম নাই, কোনো কিছু লেখা নাই। কেউ আছেন? 10378। আচ্ছা, যদি না হয় তাহলে এটা আমাদের অফিস থেকে রিচার্ডার কাছ থেকে গ্রহণ করবেন। এরপরে আছে 37তম পুরস্কার। রেডি? মানে 39 গেছে, 38 গেছে, 38 গেছে। এটা আমাকে একটু মনে রাখো। আমরা দেখতেছি। 37তম পুরস্কার 10841। 10841। 108 না, 10 দিয়ে সবই শুরু প্রায়। সুতরাং হ্যাঁ, 1 দিয়ে সবই শুরু। হ্যাঁ, 11 আছে,
তাই 10 দিয়ে শুরু, সমস্যা নাই। দাঁড়ান দাঁড়ান, মনে হয় আমি পাইছি। এই দিদি একটা কলম আছে কারো? আর একটা কলম। এই যে 1084 আমি পাইছি। ও আমাদের এখানে পাওয়া গেছে দাদা মিলান দেন। 37। মিলান মিলান। দেখেন মিলান। আচ্ছা, আমাদের 37তম চলে গেছে, এখন আমরা পাবো 36তম। 36তম 10381 10381। আগে নাম্বারটা লিখে ফেলো। 10381 শিলা রোজারিও। শিলা রোজারিও না, ওইটা তার ডাক। 10381 শিলা রোজারিও। কত নম্বর চলে? 36। কলম আছে নাকি মহিলাদের কাছে? দেন তো, আমি লিখে রাখলে আমার জন্য সুবিধা। যেটা রয়ে গেছে যেটা দিয়ে দেবো। আচ্ছা, 35তম পুরস্কার। হ্যাঁ, 36 দিলাম তো কুপন। নাই তো 36 দিকে রেখে দাও। ওইটা নিলেন কেন? রেখে দেবে না? আমি যেগুলো নিচ্ছে না সেটা এখানে রেখে এখানে নাম্বার দিয়ে রেখে রাখবেন। এখানে দিয়ে দেবেন, এখানে পাশে রাখবেন শিলা রোজারিও। এই জায়গায় নাম্বার দিয়ে রেখে দিয়ে পুরস্কারটা। দাদা এগুলো মনে থাকলে সমস্যা নাই। এটা সব একই রকম না? 40টা একই রকম। আচ্ছা, 35তম। দাদা একটু আপনি তাড়াহুড়ো করলে হবে না, তখন না তাড়াহুড়ো করলে হবে না। আচ্ছা, থাকবে তো দুইটা মনে হয়। দুইটা থাকবে না, একটা 35। আচ্ছা, 35 না, 1 হ্যাঁ, তখন না এখানে বিশের কটা পুরস্কার? একটা 36 পর্যন্ত গেছে। তিনটা গেছে, সাইডটা আর জুরি একটা পাশে। দুইটা দিছি পুরস্কার, মাত্র দিছি দুইটা পুরস্কার। নির্মল একটা রয়েছে আর আরেকটা দিছি। দুইটা গেছে। আর ওই যে একটা নির্মল একটা তিনটা, ঠিক আছে? মানে ঘুরি সব তিনটা। ঠিক আছে। আর একটা আচ্ছা, 35তম পুরস্কার। আমরা একটু তাড়াতাড়ি যাই। 11267 11267। নাম ঠাম কিছু লেখা নাই। 11267। এটা না, পরেরটা। আচ্ছা, 35তম না থাকলে পরে অফিস থেকে নেবেন। 35তমটা রেখে দাও। একটু আগে উঠেন। আচ্ছা, 34তম পুরস্কার। 34তম 11109 আমাদের সভাপতি স্টার্লিন এন্টারপ্রাইজ। আমাদের সভাপতির থেকে পাওয়া স্টার্লিন এন্টারপ্রাইজ, তিনি পাইছেন 34তম পুরস্কার। এই যে লিখে দিন। দাদা কই কাগজ কো? কোনটার সাথে মিলাম দেন? হ্যাঁ, এটার সাথে মিলাই দিব তো। ও ওইটা কুপন নিতে হবে। আচ্ছা, স্টার্লিন লেখা আছে তো, ওইটা রাখেন দাদা। পরে কুপন দিতে হবে। আচ্ছা, পেট দিয়ে দিছেন? আচ্ছা, পেট। আচ্ছা, এরপরে আছে 33তম। 33তম আছে 10950 10950। ওই যে প্রতাপ দা, আমাদের উপদেষ্টা এবং হাউজিং এর সভাপতি, আমাদের প্রতাপ আগস্টিন গমেজ, উনি পেয়েছেন 33। এতগুলো এগুলো রাখেন একসাথে। না, সময় দিতেই হবে একটু। আচ্ছা, 32তম পুরস্কার। আমরা 32তমতে যাই। এখন আর উঠাইছি। 32তমতে যাব। 10428 10428
হারুন রানী না হারুন বালা? রানা, হারুন রানা আছেন? আছে কেউ? 32তম। আচ্ছা, তাহলে এটা পরে সংগ্রহ করতে পারবে। এরপরে আছে 31। আচ্ছা, 31তম আছে 11। 11 যাদের আছে দেখেন, 454। 454, কোন নাম থাম লেখা নাই। 31তম পুরস্কার। এটাও আমরা উপস্থিত পাচ্ছি না, এটাও অফিস থেকে গ্রহণ করা যাবে। 11454 না, এখান থেকে কোড রাখতে হবে তো। আচ্ছা। এরপরে আমরা 30তমতে যাচ্ছি। 30তম, এখানেও নাম ধাম কিছু লেখা নাই। 10485। 10485 আছে কেউ? 485 এই একটু ভালো করে ঘুরে আচ্ছা। হ্যালো, আসলে ব্যাপার হয়েছে কি, লটারি তো গোটা দিতেছে, আমি অনেক দিছি। কেউ অভিজ্ঞ ব্যক্তি আছে যে গোটা দিতে পারবেন? আসেন, আমি অনেক গোটা দিছি, আসেন। আরো গোটা আমাদের অলরেডি 40টা থেকে 10টা হয়ে গেছে, আর 30টা বাকি আছে। 30 এখন 12 গোটা। 29তম। তাড়াতাড়ি আসেন, সময় নাই, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, সময় নাই, একদম সময় কম। উনত্রিশতম দেন। বলো তাড়াতাড়ি। 10008। আবার বলো আস্তে আস্তে। 10008। আমার ভাগ্যে হয় না তো, আমি একটা উঠাবো। 008 কেউ আছে? সোমেল পারমান লেখা আছে, কোন আছে? ওই নাম আছে দোকানে, দিলাম হাত। নাম বুঝো, নাম থাকলে। আর সামুয়েল পালমা। হ্যাঁ, ওটা লিখে রাখেন, আমার কাছে কুপন আছে। উঠাইলাম, ওই যে রাখছি সেগুলো উঠাইলাম। এই যে। আচ্ছা, এটা কি পেট দিব? দাঁড়াও দাঁড়াও। এটা দিও সামুয়েল ভাই। এখন 28তম। 28তম। আমরা প্রথম দ্বিতীয় পাবো। কারো নাম নাই, নাম্বার বলো। 11063। হ্যাঁ, পাই নাই। 11063। 11063। তুমি গরমটার মুখটা লাগাইও না। দাঁড়াও। এটা আনফিট। 27 নাম্বার। 27 নাম্বার। দেন না দিন। আমি দাঁড়া রইছি, কোনো দিতে পারছি না। 10429 কার আছে? হারুন রানা। আবার বলো। আবার হারুন রানা পাইছি। 10429। আরে 10429। ওই হারুন রানা পাইছি না, উঠাই। সিরিয়াস হও। 26। দিছি। গোটা আমি পাইছি, আমারটা তো উঠছে। এই যে দেখেন কি গোটা দিতেছি। দেন আমার কথা করে আপনি গোটাই দিবেন। 643। 11643। কত নাম্বার? 26 নাম্বার। 26। এটা উঠাই দেন খালি। 25 নাম্বার। একটা মিনিট। না আগে এটা নাম লেখার ব্যাপার আছে, সিকিউরিটির ব্যাপার আছে। 25। 25। আয় হাই, একটু লিগে আমার ডটলো না একেবারে। 11643। 11005। আচ্ছা, অন্য তুমি যাও, আরেকজন অসুখ। 11005। নাম নাই। আচ্ছা, সে চলতে 25 না, 24 নম্বর উঠবে। আসো তাদের, আসো। এই যে একটা উঠে গেছে। আর এইটা পট করে দেন কেন? এটা আগে উঠে না। 10029। নাম লেখা থাকলে বললো। রঞ্জন কোথায়? আসেন। দেখাম কোথায় সিরিয়ালটা। একটু সামনে এই জায়গা দেন। আমি সিরিয়ালটা রেখে দিই। না, একটু পরে, এটা আরেকটা আছে ভাই, একটার সাথে একটা দিও না, একটা দিয়েন না।
আমরা রঞ্জন